হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে ডিমের অমলেট, বেগুন আর পাতলা করে আলু কেটে আলু বেগুনের ডিম দিয়ে আলু বেগুনের ঝোল বানাবো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে ডিমের অমলেট বানিয়ে নেব। অমলেট বানানোর পরে অমলেটটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর মূল রান্নাটা শুরু করব। অনেক দিন থেকে রান্নার ভিডিও দেওয়া হয় না। তো আপনারা ভাবছেন আমরা কি খাওয়া দাওয়া ভুলে গেলাম নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম? খাওয়া দাওয়া ছাড়া হয়নি, কিন্তু ভিডিও ছাড়া হয় না। যাই হোক, এই দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গল্পও হবে, রান্নাও হবে। এবার চলুন আলুগুলো কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা দেখিয়ে দিই। এবার বেগুন দেখানোর পালা। এই দেখুন, এবার কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা। ডিমের অমলেটের টুকরোগুলোকেও দেখিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে জিরে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একদম সহজ, আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়। খুব সহজে রান্না হয়ে যায় আর খুব টেস্টি হয়। এছাড়াও আদা, রসুন, অন্যান্য মশলা বানানোর ঝামেলাও নেই, ঝক্কিও নেই। জিরে ভাজা হয়ে গেছে, এই জিরেগুলোকেই তুলে নেব এবং রান্নার শেষে এই জিরেগুলোকে বেটে দেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেব। আর হ্যাঁ, ভাজার সময় মাঝে মধ্যে একটু ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমি গ্যাসে রান্না করছি, গ্যাসে রান্না করলে সবজির সাইজ একটু ছোট করতে হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, সবজিগুলো সিদ্ধ হবে সেই রকম পরিমাণে জল দিতে হবে। এবার ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা, টুকরো করে কেটে রাখা ডিমের অমলেট। আর হ্যাঁ, আগে যে ভেজে রাখা জিরে তুলে রেখেছিলাম, সেই জিরেটাকে বেটে দিতে হবে। দেখুন ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের অমলেট। একবার হলেও বাড়িতে একবার খেয়ে দেখবেন, খুব সহজে রান্নাটা করে নেওয়া যায়। এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। এবার জিরেগুলোকে বেটে নেব। খুব সহজে রান্না হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। আর এতে কোনো ক্ষতিও হয় না, যেহেতু অন্যান্য কোনো রকম কোনো মশলা দেওয়া নেই। আমার রান্না কিন্তু 90%ই হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন বেগুন, আলু আর ডিমের অমলেটের পাতলা ঝোল। দেখুন কেমন লোভনীয় হয়েছে দেখতে। রান্না হয়ে গেল, এবার যদি একটু রিভিউ না হয়, রান্না ভালো হলো না মন্দ হলো বুঝবো কী করে? তার জন্য তো রিভিউ দরকার। তো চলুন এবার চলে যাই রিভিউ পার্টে। আমি কিন্তু দেখিয়ে দিলাম যে দেখুন কী সুন্দর গলে গেছে সবজিগুলো আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার হচ্ছে ফাইনাল রিভিউ। একজন বিশেষজ্ঞ আছেন যে খেয়েই বলে দিতে পারে আর কি রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখুন ধন্যবাদ সকলকে।